তো অবশেষে কিছুক্ষণ পর দেখা হয়ে গেল আমাদের সৌদি শাহেকের সাথে। ফুলাফানের কথা হচ্ছে সৌদি শাহেকের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য, কেননা তারা সবাই সিঙ্গেল। শাহেকে যেন একটি ফু দেয়, সবাই যেন মিঙ্গেল হয়ে যায়। সাথে আবার দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে সবগুলো দর্শক আপনার সাথে দেখা করতে আসছে, তো এদের সবার অনুভূতি হচ্ছে যে তারা এখানে সবাই সিঙ্গেল, তারা মেয়ে ফটাতে পারছে না। তো মেয়ে ফটার মতন কোনো দোয়া সুরুত বা কোনো হু দেওয়ার মতো কিছু আছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আসলে মেয়ে ফটানো বলতে কিছু না, কারণ হাদিস শরীফে কিছু কিছু দোয়া আছে বা কিছু কোরআন আয়াত আছে। আপনার পছন্দের মানুষ তাদেরকে যদি আপনি আপনার নিজের আকৃষ্ট করতে চান, তাহলে কিছু দোয়া আছে। এখন তবে পার্কে যাদেরকে দেখে তাদেরকে পছন্দ না না, হয়। তাদেরকে না, তবে এটা হালাল ভাবে হতে হবে। কেউ পছন্দ হয়েছে আপনার, হয়তো একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, ঠিক আছে? টেকনিকটা আমাকে যদি একটু বলে দিতেন, মানে কি? আচ্ছা, যে কোনো একটা দোয়া আমাদেরকে সবাই বলে দেন। আমরা যদি মেয়ে লড়া হচ্ছে এখন যে কোনো মানুষ বা যে কোনো কেউ, এখন আমি ওনার প্রতি আমার ভালো লাগে ওনাকে, ঠিক আছে? এখন ভালো লাগার কারণ আমি ওনাকে কিভাবে আমার কাছে করবো, তখন আমি ওনাকে দেখলে একটা দোয়া আছে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকালা আলাতা ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দেখবো তারে এটা বলে হুম দিলে কি সে পটে যাবো? এটা আপনার চেষ্টা করতে হবে, হয়তো আল্লাহর my God, মেহেরবানি হয়, হ্যাঁ। তাহলে আপনার তাহলে আমি যদি এখন পার্কে যত মেয়ে দেখি সবাই এটা বলি, সবাইকে আমার কাছে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি কারণ কবুল যে করে। এটা তো কোরআন আয়াত, এটা তো আর খেলার কিছু না, কোরআন আয়াত। তো আপনি এই পর্যন্ত এই দোয়া দিয়ে কয়টা মেয়েরে পড়াইছেন? না, আমি একবারে চেষ্টা করি না। আমার যখন বয়স হবে, তখন যদি আমার পছন্দের কেউ থাকে তাহলে আমি তাকে করবো, অথবা আমার সরাসরি গিয়ে বলবো। তো পছন্দের কোনো মেয়ে আছে এখন? আমার এখনো বর্তমানে নাই, যদি ভবিষ্যতে হয় এটা সেটা পরে দেখা যাবে। কেন মেয়েদের কি খুব পছন্দ হয় না? হ্যাঁ, মেয়েদের খুব পছন্দ না? পছন্দ, তবে আমি ওই খারাপ নজরে তাকাই না যে আমি তাদের সাথে রিলেশন করবো বা একটা ভালো নজরে? হ্যাঁ, তাকাই না, বাদ বাকি এটা নজরে রাখি না। খারাপ নজর কি আর ভালো নজর কি? খারাপ নজর কি, ওর সাথে রিলেশন করবো, এই মেয়েটা অনেক সুন্দর, মনে একটা ধারণা আসে খারাপ। আর আমি ওর থেকে দূরে থাকতে চাই, মানে দূরে থাকতে চাই, যত দূরে থাকা যায় মেয়েদের থেকে। আচ্ছা, তো মেয়ে থেকে দূরে থাকতে চান, তাহলে এখানে তো সবগুলো মেয়ে, আপনি এখানে কেন আসছেন? আমি এখানে আসতে জাস্ট সবার একটু মনের শখ আছে। এখন আমি যতটুকু বেঁচে গুণা থেকে বেশি থাকতে পারি, ততটুকু আমি দেখতেছি। মেয়েদের কাছ থেকে দূরে থাকবো কিভাবে, সেই দোয়াটা আমার বলেন। মেয়েদের কাছ থেকে আপনি দূরে মেয়েদেরকে দেখতেছেন এই পথে, আপনি এই পথে যাবেন, অন্য পথে যাবেন, মানে মনে নাস্তা করলে করবেন, পরে অন্য পথে যাবেন। সবসময় একটাই থাকে। যেমন দুটা মেয়ে দুই পাশে দিয়ে আছে, আমি মাঝখান দিয়ে যাইতেছি, আপনি দাঁড়িয়ে এখন যাবেন, আমি কি করব? আপনি দাঁড়িয়ে যাবেন, তারা যখন চলে যাবে তারপর আপনি যাবেন। মানে আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আপনি দাঁড়িয়ে থাকবেন। সময়ের তো একটা মূল্য আছে। সময় না, আপনি কয়েক সেকেন্ড, আপনি এখন দুইজন যাইতেছে, আপনি যাইতেছেন, একটু দাঁড়াবেন, আপনি তারপর যখন চলে যাবেন সাইডে চলে যাবেন। আচ্ছা, যেমন এটা ছাড়াও, হ্যাঁ, যে মদ জুয়া গাঁজুড়ি ক্যাসিনো, এগুলো থেকে বাঁচার কোনো দোয়া আছে? এগুলো থাকবেন, সবসময় ইস্তেগফার করবেন, আল্লাহর ভয় মনে রাখবেন, তারপরে দেখুন আল্লাহ তাআলা কাছে যখন আল্লাহ তাআলা দিকে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিকলি আপনাকে দূরে দূরে সরিয়ে দেবেন। আপনি